আপনার হাজবেন্ডের যে সমস্যাটি ছিল মূলত সেই সমস্যাটি থেকে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। 7-8 বছর। 7-8 বছর ধরে ভুগছিলেন। যখন এসেছিলেন তখন মেলামেশা করতে কেমন সময় পেতেন এবং চিকিৎসার পর এখন কেমন সময় পাচ্ছেন? তখন খুব কম পাইতাম, এখন ইনশাআল্লাহ অনেক ভালো সময় পাচ্ছি। এখন এভারেজ কেমন সময় পাচ্ছেন? আর 10 মিনিট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো দ্রুত বীর্যপাত ও উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে। আজ আমার সাথে যে দম্পতি রয়েছেন ওনারা মূলত এই সমস্যা নিয়ে ভুগছিলেন দীর্ঘ প্রায় 7 বছর ধরে। প্রিয় দর্শক, ওনারা চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসা পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। আরেকটি সতর্কবার্তা বারবার বলে যাচ্ছি, তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর। আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না। আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রোগী দেখে থাকি। প্রিয় দর্শক, শুনবো ওনাদের মুখ থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আপনি যখন আমাদের চেম্বারে প্রথম এসেছিলেন, আপনার যে সমস্যাটা ছিল মূলত দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা, এই সমস্যা নিয়ে কতদিন ধরে ভুগছিলেন? 7-8 বছর। 7-8 বছর ধরে ভুগছিলেন। যখন এসেছিলেন তখন মেলামেশা করতে কেমন সময় পেতেন এবং চিকিৎসার পর এখন কেমন সময় পাচ্ছেন? তখন খুব কম পাইতাম, এখন ইনশাআল্লাহ অনেক ভালো সময় পাচ্ছি। এখন এভারেজ কেমন সময় পাচ্ছেন? আর 10 মিনিট। আর 10 মিনিট পাচ্ছেন। এবং হচ্ছে আপনার আরেকটি বিষয় হচ্ছে আপনার উত্থানের সমস্যা ছিল, অর্থাৎ ইরেকশনের সমস্যা ছিল, সেটা আলহামদুলিল্লাহ উন্নতি হয়েছে তো? জি জি, উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আরেকটা বিষয় ছিল যে আপনার হচ্ছে আমরা যখন আমাদের চেম্বারে আসেন আমরা পরীক্ষা নিরীক্ষা করি, তখন দেখি যে আমরা আপনার ডায়াবেটিস লেভেল এসেছিল 22.9, অর্থাৎ র্যান্ডম ব্লাড সুগার। জি। এবং আপনার কোলেস্টেরল লেভেল এসেছিল টিজি, যেটা 1866। জি জি। অর্থাৎ অনেক বেশি পরিমাণে ডায়াবেটিস এবং হচ্ছে কোলেস্টেরল অনিয়ন্ত্রিত, সম্পূর্ণ অনিয়ন্ত্রিত অবস্থায় ছিল। এবং 3 মাসে ডায়াবেটিসের গড়টা আমরা করেছিলাম, সেখানে যেটা 6 এর নিচে থাকার কথা ছিল সেটা 11.1 এসেছিল, অর্থাৎ সম্পূর্ণ অনিয়ন্ত্রিত অবস্থায় ছিল। সেই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ সেগুলো এখন নিয়ন্ত্রণে এসেছে তো? জি। এবং কোলেস্টেরল অনেকটাই কমে গিয়েছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসেছে আলহামদুলিল্লাহ। এখন শরীরটা ভালো লাগছে তো ইনশাআল্লাহ। এবং আজকের এই ভিডিওটি আপনাদের অনুমতিক্রমে করা হচ্ছে তো? জি। আলহামদুলিল্লাহ। শুনবো ভাবির কাছ থেকে একটু। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। জি, আপনার হাজবেন্ডের যে সমস্যাটি ছিল মূলত সেই সমস্যাটি থেকে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি ওনার যে ডায়াবেটিস ছিল অনিয়ন্ত্রিত, কোলেস্টেরল অনিয়ন্ত্রিত ছিল, সেগুলো এখন নিয়ন্ত্রণে এসেছে এবং উনি এখন লাইফস্টাইল মেনটেন করছে তো? জি। এবং খাদ্যাভ্যাস মেনটেন করা থেকে শুরু করে ব্যায়াম করা থেকে শুরু করে সেগুলোতে আপনি উৎসাহিত করছেন তো? জি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, শুনছিলেন ওনাদের ফিডব্যাকের কথা, ওনারা যা বলছিলেন আলহামদুলিল্লাহ ওনারা ভালো আছেন। আপনার যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে থাকে, আপনার যদি হাই কোলেস্টেরল থেকে থাকে, আপনার যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে, সেগুলো অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এবং পাশাপাশি যৌন সমস্যার ক্ষেত্রে আপনাকে একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ঘরে বসে চিকিৎসা করা চিন্তা করা থেকে বিরত থাকতে হবে। অবশ্যই একজন সরাসরি ডাক্তারের চেম্বারে এসে চিকিৎসা করতে হবে। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে। পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে। মোল্লা হাউস, প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।